যুক্তরাজ্যে লন্ডনে একটি ভার্চুয়াল সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনতে দর্শক সারিতে বসে থাকতে দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যকে। রবিবার ৮ ডিসেম্বর ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে আয়োজিত এই সমাবেশটি যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজন করে। দর্শকদের মধ্যে বিশেষভাবে নজরে পড়েছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সাবেক মন্ত্রিপরিষদের সচিব কবির বিন আনোয়ার। এই সমাবেশ ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতার প্রথম প্রকাশ্য উপস্থিতি। উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত অভিমুখে দেশ ত্যাগ করেন এবং আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতা আত্মগোপনে চলে যান। ধারণা করা হয় তাদের একটি বড় অংশ বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছে। সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর বিরুদ্ধে হত্যা ও নাশকতার অভিযোগে প্রায় ২০টি মামলা রয়েছে। সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধেও রয়েছে। অন্যদিকে কবির বিন আনোয়ারের বিরুদ্ধে সিরাজগঞ্জে দায়ের করা হত্যা মামলা এবং দুর্নীতি দমন কমিশনের আবেদনে তার ওপর জারি করা দেশ ত্যাগ নিষেধাজ্ঞা এখনো বলবৎ রয়েছে। এই সমাবেশে তাদের উপস্থিতি নিয়ে দেশ বিদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটি তাদের প্রবাসে নতুন করে সক্রিয় হওয়ার ইঙ্গিত, আবার কেউ মনে করছেন নিজেদের অবস্থানকে জনসম্মুখে দৃশ্যমান করার একটি কৌশল মাত্র। ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগ সরকারের নেতাদের ওপর বিভিন্ন মামলা ও তদন্ত চলমান থাকলেও লন্ডনে তাদের এই প্রকাশ্য উপস্থিতি দলটির ভবিষ্যৎ কৌশল নিয়ে প্রশ্ন তুলেছে। এটি কি পুনর্গঠনের একটি প্রক্রিয়া নাকি রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা, সেটি সময় বলবে।